কালকে আমি তোমাকে এতবার কল দিছি, তুমি কলটা ধরো নাই কেন? আমি অনেক ব্যস্ত ছিলাম, আমার আম্মু বাসায় ছিল তো ওই কারণে আমি ধরতে পারি নাই। তুমি ধরতে পারো নাই, আমি কল দিলে তুমি ব্যস্ত থাকো। আর শোনো, বাসায় কোনো কাজ করবে না, ঠিক আছে? তুমি কাজ করলে তোমার হাত পা সমস্যা হবে না। দেখি না। তুমি বাসায় কোনো কাজ কাম করবে না, ঠিক আছে? ঠিক আছে। আর জান ইয়ে করছে, আমার এখন একটু সমস্যা, তো বাইকে তেল লাগবে, তুমি আমাকে কিছু টাকা দিবে। কি রে, এরা এখানে কি করে? এদিকে আমাদের গ্রামের ছেলে প্রেম করতেছে, অবৈধ মেলামেশা। দাঁড়া, ব্যবস্থা নিতেছি। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভাই ওখানে একটু অবৈধ মেলামেশা হচ্ছে, একটু আসেন তো দেখি। এদেরকে ধরে নিয়ে যাইতে হবে। এই 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 এখানে কি চলতেছে? এই এই ভাই কে আপনারা ভাই? ওঠ, ওঠ, কি চলতেছে? অবৈধ মেলামেশা আমাদের গ্রামে, অবৈধ মেলামেশা। উঠেন উঠেন, তাড়াতাড়ি উঠেন। গ্রামের ভিতরে অবৈধ মেলামেশা, ওঠেন। ধরেন ধরেন এখানে ধরেন। আরে ভাই আমি পালাই দিছি না তো, আমি আপু, আপনি ভালোই ভালো আসেন, না হলে আমরা আপনার গায়ে হাত দিয়ে নিয়ে যেতে বাধ্য পাবো। আসেন। অবশেষে তোমার আমার করে পেয়ে গেলাম। যদি একটু মাইটার খাইছি, সমস্যা নেই, তোমাকে তো পাইছি। চলো বাসায় যাই। এই বাড়িটা এবার তোমার, এই বাড়িটা তুমি তোমার করে গুছিয়ে নিবা, ঠিক আছে? সকালে তো বাসা থেকে বের হইলাম, এমন কিছু খাওয়া দাওয়া হয় নাই। যাই বাসায় যাই, দেখি কিছু রান্না করছে নাকি বউটা। কই, সারাদিন তো না খেয়ে আছি, দাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আমি তো বাড়ি তেল মরিচ নুন কিচ্ছু নাই, তুই আর খাইতে হয়েছে সারাদিন ডাং ডাং করি ঘুরো সাহারে। আমি বাপের বাড়ি থাকতে কত ভালো আছিলাম, আচ্ছা কি সুন্দর প্রত্যেকদিন ভালো ভালো খাইতাম। তোর ইয়ানো আই আই 2 দিন তাই খানার মুখ দেখি না। ওরে, আয়ার রক্ত কামান্না টিয়া দিয়ে এগুলা করছি, আই বুঝি তোর খাওয়াই না। তুই এগুলা ভাঙচুর কিনলাই, আই কম কষ্ট করি এই সংসার চালাই দিছি। আমি বিয়ের আগে কত সুখে আছিলাম, তোরা আমি বিয়ে করছি, তুই বাপের বাড়িতে তেল নুন মরিচ বেগিন আনবি, আরে খাওয়াবি, আর মোর বাড়িতে তুই আনবি, তোর বাপের বাড়িতে সবকিছু লয় আয়। আই আর দিতে পারতাম না, আই এত কষ্ট করে এগুলা করছি, আই আর করতে পারতাম না। তুই তোর বাপের বাড়িতে নিয়ে হসা লই আন যা, আই তোর বিয়ে করছি এমনি এমনি নি। বললাম রুত নিয়ে বিয়ে করছি যে, আর বাপের বাড়িতে চাল ডাল তেল আনলাম রে। তোর এত সুখ, তুই সারাদিন বই বই খাবি, উঠি বই টই টই করি ঘুরবি। কি করলি তুই? আমার বাদাম না কইলি? ওই যা, তুই তোর বাপের বাড়িতে চাল ডাল আনবি, তারপর তুই আই তোর আর সংসার করতে নয়, আজকে আর বাপের বাড়ি চলতে তোর সংসার লই। বউ যাইও না, শোনো শোনো শোনো, তুমি যাইও না শোনো। হ্যাঁ হ্যাঁ রে, চলে গেছে রে। প্রেম করি যে কিন্তু বিয়ে করতে গেলাম, গেলে বিয়ে করি আর জীবনটা শেষ। আমি একবেলা খাই আরেক বেলা না খাই, কত সুন্দর থাকতাম। ইগারে বিয়ে করি, আমার জীবনটা শেষ। ইগারে এটা দাও ওইটা দাও, এটা হয়েছে ওইটা হয়েছে, যা গেছে ভালো হয়েছে। আরে কিল্লাই যে প্রেম করে বিয়ে করতে গেলাম, আর জীবন খান তেনা তেনা বানাই আরে সারি দিছে। তেল আনলে নুন থায় না, নুন আনলে তেল থায় না, ইয়ার সংসারও যাই, আর জীবন খান তেনা তেনা হয়ে গেছে। এই নাটকটি সমাজের বাস্তব রূপ তুলে ধরে। এই নাটকের শিক্ষা হলো, একজনকে খাওয়ানোর যতদিন পর্যন্ত তোমার অ্যাবিলিটি না হয় ততদিন পর্যন্ত তুমি বিয়ে করো না। রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, সেটা ঠিক আছে, কিন্তু যদি তোমার রিজিক আসার মতন মাধ্যম না থাকে তাহলে তুমি সেই অবস্থায় বিয়ে করো না। যখন তুমি কিছু কাজ করে ইনকাম করতে পারবা অথবা তোমার চাকরি থাকবে, সেই সময় তুমি বিয়ে করো। তোমার পিতা যদি তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব যদি নিতে পারে, সেই ক্ষেত্রে হিসাব আলাদা।